একটা বিশাল ভুল কাজ করেছি, সেটা হচ্ছে ছোলা ভেজাতে ভুলে গেছি। এত তালে গোলে এদিকে নিচে কাজ হচ্ছে, এদিকে ঘরের মধ্যে এলাম, বাইরে বৃষ্টি পড়ছে গেছে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আজ থেকে যেমন তোমাদেরকে বলেছি যে আমার বাড়িতে আমি টুকটুক করে কি করি সারাদিন ডেলি ব্লগটা করব। আজ যেমন শুক্রবার, সকালবেলা উঠেছি, স্নান করেছি, চুলটা ভেজাইনি। আর এখানে দেখো, কালকেই সন্ধ্যাবেলা কুনাল ফুল এনে দিয়েছে ঠাকুরের। তা আমি এখন স্ট্রেট চলে যাচ্ছি ঠাকুর ঘরে। সবার আগে দিন শুরু করার আগেই আমি কিন্তু ঠাকুরকে জল দিয়ে দিই। ঠাকুরকে জল দেওয়ার পর তারপরে আমাদের ডেলি নামছা যেটা, সেটা শুরু হয়। অশান্তি অশুভ কিছু তার নাকি আরেকজনকে দেখো, আরে তোর দুব্বো আছে, তোর দুব্বো এনেছি অনেক। জবা ফুল কি পছন্দ, জবা ফুলের পাতাগুলো দেখো কেমন। ছাদের অবস্থা খুব খারাপ, জল শ্যাওলা পড়ে যাতা অবস্থা। কিন্তু তোমরা দেখো, আমার এই গাছটাও দেখো, ওই গাছটাকেও দেখো। মানে ঠাকুরকে দেবো নিজের গাছের ফুল, যতই ফুল কিনে আনা হোক, কেনা তো হয়েছে, কিন্তু আমি এখান থেকে ডেলি ফুল তুলি। ফুল তোলার পরেও গাছ দেখেছো পুরো নীল হয়ে আছে অপরাজিতা ফুলে। এত ফুল ফুটেছে, দেখলেও না মনটা শান্তি লাগে। বাবারে, আমার গাছে এত ফুল, মানে অপরাজিতা পুরো নীল হয়ে আছে। তোমরা বারে বারে জিজ্ঞেস করো এইটা কোথা থেকে কিনেছি, আর আবার বলে দিচ্ছি তোমাদের, লিঙ্ক চেও না। দুঃখের বিষয়, আমি আমার মোবাইল থেকে কিনেছি, আমার মোবাইল লিঙ্ক থাকে না। এটা আমরা অ্যামাজন থেকে কিনেছি, 6500 টাকা নিয়েছে পাওয়ার ম্যাক্সের। 16,500 টাকা নিয়েছে পাওয়ার ম্যাক্সের। আর এটা পুরোটাই ডিজিটাল, খুব ভালো। কিন্তু এটা দেখিয়ে দিলাম তোমাদের, তোমরা বারবার জিজ্ঞেস করো কোথা থেকে কিনেছি, কত দাম নিয়েছে। 16,500 আমি বারবার বলে দিই, এখন জানি না দাম কি আছে। শেষ হয়ে গেছে না, আর একটুখানি আমি একটা গোটা এনে রেখে দিয়েছি, একটুখানি দেবে। তখন হচ্ছে চা খাওয়ার পালা। আর অনেকেই আমার এই টি পটটা জানতে চাও কোথা থেকে, এটাও কিন্তু অ্যামাজন থেকেই কেনা। আর আজকে হচ্ছে শুক্রবার, আজকে তো বিটরুট পাউডার খাবো না, যেহেতু ডিটক্সও খাবো না, শুধু চা খাবো। তো এই যে দেখো, চা পাতা এখানে দিয়ে দিলাম। আর এই যে আমাদের ইলেকট্রিক কেটল থেকে আমাদের সময়বার জল ফল গরম করা ঝামেলা, তো আমি এটাই ইউজ করি। এটা খেয়ে নাও। আজকে নতুন কাপে চা ঢালা হচ্ছে। এই কাপগুলো নিয়ে এসেছিলাম। এই কাপগুলো না একদম, মানে এগুলো মাইক্রোওভেনেও গরম করা যাবে না, হিট প্রুফ না। আমারটা এখন ঢেলো না। এবার শুরু হলো সকাল থেকে আমাদের যুদ্ধ। এই যে দেখছো, একটা যেটাতে শ্যুট হচ্ছে সেটা হচ্ছে একটা আইফোন, এখানে একটা অ্যাপেল, এখানে একটা অ্যাপেল। মানে এখন এই সবগুলোতে তোমাদের এই গুড মর্নিং ভিডিওগুলো যাবে। আর সকালবেলায় যে টিভি চালু হলো, কেউ দেখুক আর না দেখুক, সকালবেলা থেকে টিভিটা ঠিক আমাদের বাড়িতে চালু হয়ে যায়, এই যে চলেই যায়। আর এই যে ঘরটা খোলা হলো, এই জানলাটা হচ্ছে এদের দুজনকার একদম ফেভারিট প্লেস। এই জানলার এইখানটাতে এই যে সকাল থেকে যে বসে থাকবেন, স্পেশালি ওই যে ছুক্কি সারাদিন পারলে ওইখানেই বসে থাকবে, লোক দেখবে, ওটাই ওর ফেভারিট প্লেস। আর এটা হচ্ছে আমার মতন একটু ছটফটে, এ খালি এদিক ওদিক ওপর নিচে করে বেড়াবে। যেখানে আমি থাকবো সেখানে আমার পেছন পেছন ঘুরবে। বেবে, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। ওগুলো সব সরিয়ে দাও। এই জন্যই তোমার সঙ্গে ঝগড়াটা লাগে। প্রতিদিন ঝগড়াটা কেন হয় তোমরা বলো না, এই কুনালদার সাথে কেন ঝগড়া হয়? না, এটা জানলা, জামা কাপড় মেলার আলনা নয়। ওগুলো আমার নয়, তোরই। আমার একটা ম্যাক্সি কালকে রাতের বেলা দিয়ে যাতে 3খানা গেঞ্জি তো ঝুলছে। এখন নিচে যাচ্ছি, মানে কত টোটো ভাড়া চলে গেল। 70 টাকা 40 টাকা। এবারে একটা মাল যদি বলেন যে আমার নেই, আবার আনতে হবে, আপনার থেকে পয়সা কাটান করবো বলে দিলাম। একটা বলে 4000 5000 10000 খরচা হয়েছে, এখন 50000 খরচা করবো নাকি বসে বসে? আমার পয়সা নেই, কিন্তু আমি বলে দিলাম। আসছেন, আমি বলে দিলাম আপনার থেকে কাটান করবো, কিন্তু এবারে সব মাল নিয়ে এসছেন তো, আর কিন্তু আমি দেবো না। কিন্তু সকাল সকাল খালি পয়সা খরচা করেই যাচ্ছে। আসছে, এতে হয়ে যাবে। আর একটু দেবেন, আমাকে নিয়ে নেবেন দেবার হিসাবে, আমি একটু রং কম করবো। আর তবে কিন্তু একটা জিনিস দেখো, তোমার কিন্তু আজকে সকালের কাজটা অনেকটা কম হয়েছে। এই যে ঘর বারান্দা, এই যে মানে করতে হয়নি, যাই হোক, দুটো ঘর আছে, পুরো বারান্দা আছে এত অব্দি, পুরো সেগুলো ক্লিন করতে হয়নি। গাড়িটাকে এখন এই ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কেননা কালকেই সার্ভিস করানো হয়েছে। কি অবস্থা গাড়ির ঘরের ভেতরে যাচ্ছে। আর 1 ফুট করে কালকে প্রাইমার হয়েছে, আবার এখানে আর 1 ফুট করে এখন মানে হবে আর কি। না হলুদ গুলো দেখছো বেরিয়ে রয়েছে। চলো এবার হচ্ছে ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টে মা থাকলে লুচি পরোটা এইসব হয়, মানে কুনাল খায়, মাও খায়, বাট মা নেই, লুচি পরোটার কোনো সিন নেই, আমি তো খাবোই না। একটা পেস্ট্রি কেক আছে এগলেস, তো এটাই কুনাল খেয়ে নেবে। ও
কলা আছে, আর আমি ভাবছি একটুখানি হরলিক্স গুলে নেবো। তো মাঝে মাঝে আমি সকালবেলা ব্রেকফাস্টে এই হরলিক্সটাই খেয়ে নিই। এটা হরলিক্সটা হচ্ছে তোমার লাইট আর 0 অ্যাডেড সুগার, এটা মাও খেতে পারে, ওই জন্য এটাই নিয়ে আসা হয়েছে। আর আজকে দেখো, আজকে হচ্ছে তোমার ওটস খাবো না, কারণ একটুখানি ড্রাই ফ্রুটস দিই। ড্রাই ফ্রুটস আবার কি টক ফক থাকে না থাকে। আর তারপরে হচ্ছে তোমার মানে টক ফল আর কি। ছাতুগুলোও খাই, ছাতুগুলোও তো চিনি দিই না, ওদের একটুখানি লেবুর রস দিলে খেতে ভালো লাগে। তো ওই জন্য এই জন্য হরলিক্সগুলো দুটো বিস্কিট দিয়ে খেয়ে নেবো পেট ভরে। না, এর মধ্যে আমি অল্প একটুখানি দুধ দিয়ে দিই, আর এবার গরম জলটা দিয়ে দিচ্ছি বাদ বাকিটা। হাফ হাফ ডবল ডেকার বাসে এই হাফ হাফ খাই। কোথায় গো? ও আচ্ছা, ঠিক আছে, আসো, রাখছি তাহলে। কে? ভদ্রেশ্বরে ঢুকছে, মানে ট্রেন আর কি, মা আসছে। আর এখানে দেখো যত শাড়ি দেখতে পাচ্ছ, এখানে একটা রয়েছে, এখানে 4-5টা রয়েছে। কালকে সারা দুপুর ধরে এই শাড়ি সাজগোজ, শাড়ির শ্যুট এইটা হয়েছে বিকেল 5:30টা অবধি। তো সারা দুপুর একটু কালকে রেস্ট পাইনি, এইসব করতেই কেটে গেছে। বিছনা তোলা হলো, এবার এডিট করতে বসে গেছে। এখন এডিট চলবে আধা ঘন্টা। এডিট করতে করতে মাও চলে এসছে, মাকেও একবার দেখিয়ে দিচ্ছি। দাঁড়া, এই যে আপনি এসে গেছেন। হ্যাঁ, আপনার ফরমাইশেই এত খাটনি বেড়ে গেল। আপনি এগুলো তৈরি করেছেন, ঠিক আছে? আবার বলছিলাম আমি বিকেলে আসবো, খাওয়া দাওয়া করে নিস। আবার বিকেলে এই এখন এই ঘরটা এবার হাত দেবে, এই বারান্দাটা কমপ্লিট হয়ে গেলে। তো ওই জন্য মাকে বললাম ঠাকুর ঘরটা তুমি ইয়ে করো, ঠাকুরের হাড়ি ফাড়ি আছে। আমি কি হবে এত, কি ভালো লাগছে এবার? হ্যাঁ, এখনো কমপ্লিট হয়নি, জাস্ট একটা কোট করেছে। সকালবেলা তাহলে কি খেয়ে বেরোলো বাড়ি থেকে? আমি ইয়ে করে দিলাম, কি বলে, মাকে আবার হরলিক্স গুলে দিলাম। বিস্কুটটা তুমি ক্রিম দিয়ে কাটো, তাহলে বিস্কুট দিলাম। তো এই যে দেখো, তোমরা বলো না সারাদিন কি করি, একটা ভিডিও করা একটা বড় কথা নয়, ভিডিওটা সেটা ভাবা, সেটা নিয়ে চিন্তা করা, তার গেট আপ। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের মালতীর মায়ের গেট আপ, তো এটা নিয়ে একটা ভিডিও হয়েছে, সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে সোনালী ভট্টাচারিয়াতে গিয়ে। তো এটা জাস্ট আপলোড করছি ভিডিওটা। এ দেখো চোর ধরা পড়েছে। ডাবের জলটা তাই ভাবছি রোজ কমে যাচ্ছে কেন? তুই এখান থেকে রোজ মুখ মারছিস। আমি দেখছি ফেনা, মানে হ্যাঁ এবার দেবে গাল গল্প কেন রে? আর একখানা ডাব তুই কেটে খা। না আমি খাই না, আমি ডাবের জল খাই না। হ্যাঁ ফেনা হয়ে গেছে। ও ডাবের জল খাস না, রোজ একটুখানি করে এখান থেকে। এই জায়গায় এখানটা কিরকম হয়ে গেছে, আমি মনে কি হলো ডাবটা এরকম সাদা সাদা একটা খালি। আর প্রতিদিন না যতই মানে দেখি ঘর গোছাই, যতই দেখি জামা কাপড় গুছিয়ে রাখি, প্রতিদিন কুড়ালের 4-5টা করে জামা কাপড় রোজ গোছানো, সেগুলোকে আবার কাচতে দেবে না, সেই নিয়ে অশান্তি। রান্নাঘরটা যে এটা ডেলি গোছানো হয়, ডেলি সকালবেলা দেখবো এখানটা পুরো একদম মেসড আপ হয়ে আছে, আর ভালো লাগে না। অ্যাকচুয়ালি কি বলতো, আমি জামা কাপড় যেগুলো খুব স্মেল দেয় আমার ওগুলো ভালো লাগে। আমার গায়ের স্মেলটা খুব সুন্দর, তো হলিউড স্টারের স্মেল। হ্যাঁ বুঝছিস? এই শোন না, বলছি আমাদের এই চন্দননগর হসপিটালে অ্যানাস্থেসিয়ার কাজ করে যেসব ডক্টররা, তুই গিয়ে ওখানে তো জামাটা খালি শোকাবি, ব্যাস অপারেশন থিয়েটারের পয়সা খরচা বেঁচে যাবে। রোগী আর উঠে বসবে রে, ওইটাই তো বলছি, তো গায়ের গন্ধ শুনেই উঠে বসে পড়বে, সুস্থ হয়ে যাবে। থাক চেপে যা। আরে তোমাকে বললাম বালতিটা রেখে দিয়ে আসো। দেখো কি করছো এটা? দাড়িও কাটছি, দাড়িগুলো এখানে পড়ছে, এখান থেকে আবার ছুঁড়ে ফেলে দেবো। কি রাস্তায় পাড়ার লোক তোকে ধরে ঠ্যাঙা বের করে দিলাম। হ্যাঁ আমি বাস করি না, সেটা আমার এলাকা হয়ে যায়। একদম এই কথা খবরটা বলিস না, তুই চুপ কর। এখন হলিউড থেকে ফোন করলে না, এখানে সব এরকম চলে আসবে। দেখো এই যে দেখেছো আমার ঘরে কত টুকটুক করে কাজ বাড়িয়ে দেয় ছেলেটা, কিভাবে নোংরা করছে তোমরা দেখে যাও। আর ও কিন্তু এগুলো পরিষ্কার করবে না, এগুলো কিন্তু। আমার স্যালনে যদি কেউ দাড়ি কাটতে আসো, পার হেড আমি নিই 2000 টাকা করে দাড়ি কাটার জন্য। একটু আগে ঝাঁটা আড়িয়ে নিয়ে আমি ইয়ে করছিলাম না, গেটআপ নিয়েছিলাম, সেটাই তো। তো এদিকে মোটামুটি ঘর দর পরিষ্কারের কাজটা সারলাম। এবার আমি আবার যাব তলায়, মায়ের কাছ থেকে একটা শাড়ি আনতে যাচ্ছি, মানে সাদা সিধা 8 পৌরে শাড়ি। হ্যাঁ কি বলছো? কি হলো? আমি দেখছি এখন এই হলিউড স্টারের চুল মানে কত দামে বিক্রি হবে আমি সেটাই ভাবছি। কেউ আছে, কেউ নিয়ে আবার চলে না, লোকে বসে আছে একেবারে তোর নেওয়ার জন্য। পুরো একদম মানে কি বলতো, ভেবেছিলাম মাকুন্দ হয়ে যাবো। মাকুন্দ? হ্যাঁ মানে না, ঠিক আছে ছোটই করে ফেলি, আরো ছোট করবো।
আমি এখন সিঁড়িতে না দুটো চটি রাখছি, এটা এখন ওপরের কাছে পড়ছি, আর তলায় গেলে এই হাওয়া চটিটা পড়তে হচ্ছে, কারণ তলায়টা ভীষণ বালি কাদা, তো ওটা না হলে পুরো একদম ওপরটাও নোংরা হয়ে যাবে। ওমা তুমি কি শুরু করলে আবার এগুলোকে এখানে ঢোকাচ্ছ ঢুকছো? তোমাকে বলেছি না ওগুলো করবে না, আমি একটা লোক দেখে দেবো, ও করে দেবে। একটা শাড়ি দাও, বুঝলে, এমনি একটা নর্মাল শাড়ি দাও সুতির। আর কি বলে, তোমাদের বলে দিই যে এই ঘরটা দেখে না, এই ঘরটাতে মা থাকবে না, মানে নেক্সট উইক থেকে মা ওই ঘরে শিফট করে যাবে, মানে মায়ের ওই ঘরটা একদম পুরো আপডেটেড হয়ে যাবে না মা। তো দেখে নাও আবার যেটা চেঞ্জ হয়ে গেছে, শাড়ি ঠাড়ি করলাম, চুল টুল বাঁধলাম, হাতে খুন্তি। এখন এই মানে ড্রেসটা পরে এখন মোটামুটি 2খানা ভিডিও আমাদের শ্যুট কমপ্লিট হয়ে যাবে, তাই তো? তো তারপরে গিয়ে আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করবো। তো চলো ঝটপট শ্যুটটা কমপ্লিট করে নিই। আজকে তো গরম রেখেছে, মানে ভ্যাপসানি গরম। তো ফাইনালি গিয়ে আমার মানে শ্যুট কমপ্লিট হয়ে গেল। এরপর আরও এডিট আছে, সেগুলো আমি পরে করছি। তার আগে আমি ড্রেস চেঞ্জ করি না, আমি আবার নাইট ড্রেসে ফিরে এসেছি। ম্যাক্সি হচ্ছে ইন্টারন্যাশনাল আমাদের মেয়েদের সব থেকে কমফোর্টেবল। আর আরেকজন এসি চালিয়ে বসে আছে, এই যে শুভজিৎ অর্গানিক কেয়ারের ম্যাজিক ড্রপ প্যাক মুখে মেখে নিয়েছেন। কি করছেন স্যার? আপনি ভালো আছেন? ভাবছি আমাকে একজন ডাকছে, বলছে যে খড়গপুর আসতে যাবো, ওই যাবো। একটা জিনিস তোমাদের দেখাই, দেখো আমাদের তো তোমরা জানো যে এইখানটা এরকম সিঁড়িতে এইরকম কালারটা ছিল। তো এবার যেটা দেখছো না, ওরা সারাদিন চারপে এগুলোকে ঘুরে বেড়ায়, দেখো দেয়ালে কিরকম দাগ করে দিয়েছে। সিঁড়ির এই সাইডগুলো তো না বিচ্ছিরি একটা দাগ টাইপের এসে গেছিল, হালকা রং তো ইয়ে দেখছো একদম মানে হালকা কালার ছিল। তো আমি এই জন্য এবারে বলেছি যখন নিচেটা কালার করছি তখন এই মানে স্টেয়ার্সের এই সাইডগুলোতে এরকম ডার্ক মানে গ্রে কালার, যেটা সেই গ্রে কালারটা করে দিতে। এই ঘরটা তো এখন খালি হয়ে যাবে, ওই ঘরের কালার কমপ্লিট হয়ে গেলে এইখান থেকে সব ওখানে চলে যাবে। আর মা এখন এই যে ঠাকুরটা এই ঘরে এখন এইখানটা গুছিয়ে দিয়েছে সুন্দর করে। বাইরে একদম মেঘ করে ঝড়ের মতন উঠেছে, তো ঝট করে ওদের খেতে দিয়ে দেওয়া হয়ে গেল, ওরা খাওয়া হয়ে গেল। আবারই কি জোর হাওয়া দিল। আর কুনাল দেখো না দাড়ি কেটে এটাকে এখানে রেখে দিল, এখানে দমকা হাওয়া দিল, পরে দেখো খান খান হয়ে ভেঙে গেল। কুনালের কাজগুলো এরকম, আমি যে সবসময় খিটির খিটির করি না, এই কারণে যে কাজটা করলাম জিনিসটাকে তুলে আবার জিনিসের জায়গায় রেখে দিলে তাহলে এই ঘটনাটা ঘটতো না। এখানেই প্রেশার কুকারে ভাত বসিয়ে দেওয়া হয়েছিল, কেননা নিচে প্রচণ্ড ধুলো ময়লা। আর দেখো আমি বললাম যে ভাঙা কাঁচেরই আমি রাখবো না বাড়িতে, তো ওই জন্য যে কটা কাঁচের টুকরো মানে যেটা চির খেয়ে গেছিলো ওই এই পাশটাকে ঠুকে বার করে দিচ্ছি, এগুলো ফেলে দেবো। বউয়ের কথা বাসি হলে মিষ্টি লাগে, বুঝলে? ওই জন্য বলি যে যখন কাজটা করবি করে সেটা ঘরে সুন্দর করে রেখে দে, না রাখলে এরকম হবে। আমাদের মনে হচ্ছে যে আমরা উদ্বাস্তু, তাই না? আসলে নিচে এত ধুলো বালি, ওর কাজ হচ্ছে না, ওখানে খাওয়া যাবে না। টেবিলটাও খুলে রেখে দিয়েছি কাঁচটা। আর আজকে শুক্রবার, আজকে হোম সার্ভিসও নেওয়া যাবে না, তো এটাই আজকে আমাদের লাঞ্চ। সকাল থেকে ফাইনালি গিয়ে আমার জন্য একটুখানি টাইম পেয়েছি, তো দেখলেই খেলাম। খাওয়ার পর ওটা কিন্তু দুটো চ্যানেলে দুটো ভিডিও গেল, মানে তোমাদের ঠিক 1:30টার সময় তোমরা ভিডিও পাও দুটো চ্যানেলে, সেটাকে আপলোড করে এই মুখটা ধুয়ে আসলাম। এখন এবার হচ্ছে আমার শুভজিৎ টাইম। এখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসার পর এখন ম্যাজিক ড্রপ প্যাকটা মেখে বসে থাকবো। তারপরে এখনো জামা কাপড় আছে ঝুলছে, প্যাকটা মেখে 15 মিনিট হাতে টাইম, তখন দিয়ে জামা কাপড়গুলো ভাঁজ ঠাজ করে রেখে মুখ ধুয়ে তারপরে গিয়ে একটু রেস্ট নেব। আমি 4টে 4:30 অব্দি জেগেছিলাম, ওরা কাজ করে গেল, ওদের কিছু পেমেন্ট করলাম। আর কালকে আমাদের ঘরটা ধরবে, ওই জন্য ফ্রিজটাকে বার করে দিলাম। অন্য কোনো লোককে দিয়ে তো আর ফ্রিজটা বার করা যাবে না যদি কিছু হয়ে যায়। আর তারপরে এসে শুয়েছি, চোখটা লেগে গেছে। আর এখন দেখো আমি এখানে হেঁটে ঘাম ঝরাচ্ছি। হেঁটে না, আমার এক্সারসাইজ করলাম। ও আমার মেইন হচ্ছে এক্সারসাইজ হয়ে গেছে, আমার পোষায়। ট্রেডমিলে হাঁটছে, 10 মিনিট হয়ে গেছে, আর ম্যাক্সিমাম হয়তো 2-3 মিনিট করবো ব্যাস। 1 কিলোমিটার হাঁটি রোজ। বাবা, হলিউড স্টারের বডিটা তো রাখতে হবে। চলো চাও বানিয়ে নিলাম বিকেলে। আজকে বিকেলে চায়ের সাথে রয়েছে একটা করে টোস্ট বিস্কিট। আর শুক্রবার একটুখানি খিদে পেয়ে যায় তো নিরামিষ থাকে, ওই জন্য একটা বাদামের প্যাকেট। ওই কুনাল একটু খাবে, আমি একটু খাবো, হয়ে যাবে। আর শুক্রবার তো শুভজিতের এই স্লিম টির মধ্যে এখানে কোনো ডিটক্স পড়বে না, নর্মালি খেয়ে নেবো। আর এই ব্যায়াম করে এলে না পুরো গা থেকে না আগুন বেরোয়। এখন তো এসি বন্ধ, পাখা চলছে, মানে খুব কষ্ট হয়। এবার আমিও রেডি হয়ে গেছি, বেরোবো। আর প্রচুর কাজ নিয়ে যাচ্ছি। তো দেখো এই শাড়িগুলো নিচ্ছি, শাড়িগুলো কুরিয়ার করবো, ব্লাউজ রয়েছে, তারপরে আমাদের সংসারের কাজ আছে, তো সব মিলিয়ে এখন
ঝুঁকির চিন্তা, যেই আমরা বেরোবো এখন দেখছি তোমাকে। আরে আমরা এক্ষুনি চলে আসবো, আমরা কি থাকবো না, এক্ষুন থাকবো। চুকিং চুকিং, আজকে মাংস হবে। এই প্যাকেটটা কোথায় গেল? কুনাল নামছে আর দেখো না চেঁচাচ্ছে। আমরা এক্ষুনি চলে আসবো বললাম না, আজকে মাংস হবে না, আজকে শুক্রবার, আজকে মাংস হবে। কালকে কুনাল গাড়িটা ধুতে দিয়েছে আর আজকে এরকম রং ফং হয়েছে, আমি বললাম ঘরে ঢুকিয়ে দাও, এখন পরিষ্কার রয়েছে। আর পরে তোমাদের একটা হোম ট্যুর দিয়ে দেবো, মানে নিচে কমপ্লিট হবে। ওরকম করতে নেই, বারণ করেছি তো, চেঁচামেচি কেন করছো বলো? রাস্তাটা শুকনো, অনেকদিন পর রাস্তাটা শুকনো দেখছি, স্ট্যান্ডের ওপর দিয়ে যাচ্ছি। তবে বৃষ্টি হোক, শীতই হোক আর যাই হোক, স্ট্যান্ড কিন্তু মানুষ আসেই বলো। স্ট্যান্ড কখনো ফাঁকা যায় না, একমাত্র লকডাউনে দেখেছিলাম স্ট্যান্ড পুরো ফাঁকা। তো এটা হচ্ছে আমাদের চন্দননগরের ইউএসপি স্ট্যান্ড, এত ভালো লাগে যে কি বলবো। ফার্স্টে আমি যাবো হচ্ছে মৌ ক্রিয়েশনে। এখানে আমাদের ডেলিভারি হবে, আমারই বন্ধু, হ্যাঁ বন্ধুরই দোকান। আছিস রে? ওই যো বসে আছে, আমাদের একজন ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছে। আমি এই লাইটারগুলো ইউজ করি ঠাকুরের ওখানে ধূপ ধূপ জ্বালানোর জন্য। তো এবারে দেখো, আমি 20 টাকা 30 টাকা ঠিক আছে, এবারে আবার 50 টাকা দিয়ে কত, বাবা কি শক্ত গো। শুভজিতের স্যালনে এলাম, আমার না ম্যাজিক ড্রপ সেরামটা শেষ হয়ে গেছে, একটা নিয়ে যাই। তুমি আমাকে দিচ্ছ একটা ম্যাজিক ড্রপ সেরাম আর একটা হচ্ছে তোমার কি বলে পাউডার, বিটরুট পাউডার। বিটরুট পাউডারটা না অসম্ভব ভালো, তোমরা যারা ইউজ করো একবার ইউজ করে দেখো। যারা ইউজ করেছে সেদিনকে যখন এখানে প্রচন্ড ভিড় ছিল, সবাই বলছে যারা যারা ইউজ করেছে বলছে মারাত্মক ভালো, সত্যি ভালো। আচ্ছা আচ্ছা, চলো নেওয়া হয়ে গেল। এখানে রয়েছে হচ্ছে আমার ওই ম্যাজিক ড্রপ সেরাম আর বিটরুট পাউডার, আর এটা হচ্ছে মৌ কৃষ্ণ, দুটো প্রচুর মাল নিয়ে নিয়েছে। আমরা যা কি প্যান্ট নেবে এখন দেখতে এসছে। আর এই প্যান্টটা দেখে আমি একটু দাঁড়ালাম, এই যে প্যান্টগুলো ক্যাজুয়াল ওয়্যারের জন্য বেশ ভালো লাগে, ওপরে টি শার্ট তো আমি সবসময় পরি। এই প্যান্টগুলো 300 টাকা করে বলছে, আর একদম পিওর কটনের মধ্যে রয়েছে। ভালো লাগছে? হ্যাঁ ভালো। বললাম যে এটা একটা নিয়ে নিই, বাড়িতেও করতে পারবো, টুকটাক বেরোলে একটা টি শার্ট নিয়ে পরেও ভালোই লাগে। ফাইনালি একটা নিয়েছে, নিয়েছি ক্যাজুয়াল পরার জন্য। প্যান্ট ফ্যান শুরু হয়ে গেছে। এই সময়টা হচ্ছে ওদের ছানা খাওয়ার টাইম, প্রতিদিন ছানা আসে ওদের জন্য। এরাও খায়, রাস্তার 3টে আছে, ওরাও খায়। আবার অনেকে বলবে যে তোমরা ওদের মাটিতে কেন খেতে দাও, মাটিতে খেতে দেওয়া কেন দিই, ওরা খায় না। বাটিতে দিলে ওরা কিছু কোনো খাবারই ওরা খাবে না, ওদের যতক্ষণ না এখানে দেওয়া হবে। এই ছানা, আর একে ছানা খাওয়ানো হচ্ছে রোজ, মানে কি বলবো, কুনাল রেগে যায় ওর ওপর, মানে রোজ ওকে জোর করে কিছুতেই মানে ওকে ছানা খাওয়ানো যায় না। খেয়ে নাও ভালো মেয়ে না তুমি, খেয়ে নাও। মা বললো কি পরোটাই খা, কিচ্ছু হবে না। আমি ভেবেছিলাম একটু মুড়ি খাবো, তো মা বললো না বেশি রোগা হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, এই রোগাটাই ঠিক আছে, হ্যাঁ মেনটেন করছিস ঠিক আছে। এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে 9:36, 9:30 বাজে। এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম, নাইট ড্রেস পরে নিয়েছি, হাতে নিয়ে বসে পড়েছি। এবার একটুখানি নাইট কেয়ার করবো। শুভজিতের নাইট ক্রিমটা, মানে অ্যান্টি এজিং ক্রিমটা আমি রাতের বেলা মাখি, তোমরা জানো। আর হচ্ছে অর্গানিক কেয়ারে চাটা খাই, বাট আজকে চাটা শুক্রবার, চাটা রাতের বেলা খাই না কেন বলতো, ডিটক্স তো ফেলতে পারি না, এমনি খেতে ভালো লাগে, ডিটক্সটা ফেলে সেটা লেমন ফ্লেভারটা আসে, একটা বেশ একটা অন্যরকম ব্যাপার থাকে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই প্রথমবার ফেসবুকে আমি একটা ডেইলি ব্লগ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন বসবো এটাকে নিয়ে এডিট করতে। আর দুপুরবেলা যাচ্ছে কালকে এই ব্লগটা, মানে 9 তারিখ তোমরা 19 তারিখ তোমরা এই ব্লগটা দেখছো। তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। তোমরা যদি আমার ডেইলি ব্লগ পছন্দ করো তাহলে অবভিয়াসলি এটাকে কন্টিনিউয়েশন থাকবে, হয়তো প্রতিদিন না দিতে পারলেও সপ্তাহে 3-4টে দেওয়ার চেষ্টা তো করবোই। আর তোমরা ডেইলি ব্লগে আর কি দেখতে চাও, মানে তোমরা কি সাজেস্ট করো সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও, আর কেমন লাগলো সেটাও লিখে জানিও। তো চলো আজকে এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি।
আর দেখানোর মতন কিছু নেই, এরপর শুধু কাজ কাজ, তারপরে শুয়ে আমি একটুখানি ইংলিশ মুভি টুভি দেখবো। ওটা হচ্ছে একদম আমার মি টাইম, ওখানে কুণালকেও ঢুকতে দিই না। আর আজকে এইটুখানি গুড নাইট বলে শেষ করছি।